হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমাদের এসএসসি জিডি এক্সাম প্রায় চলেই আসছে। তোমাদের জিডির এক্সামের ডেট দেওয়া হয়েছে টেন্টেটিভলি 23 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে তোমাদের এসএসসি জিডি এক্সাম। তো এই এক্সাম হতে আর মাত্র তোমাদের হাতে 40 দিন সময় আছে। তো হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি থাম্বনেইলে 30 দিন দিয়েছি। তার কারণ আমি 10 দিন অলরেডি মাইনাস করিয়ে দিয়েছি, কারণ তোমাদের ধরেই রাখতে হবে যে 10 দিন তোমাদের এই পাশ ওই পাশ এটা করতে ওটা করতে, তারপর তোমাদের সরস্বতী পুজো আছে, তারপরে ভ্যালেন্টাইন্স ডে আছে, তারপর আরও অনেক অকেশন আসবে। তার জন্য আমি 10 দিন মাইনাস করেই চলছি। তোমাদের হাতে ধরে নাও মাত্র আর 30 দিন আছে। এই 30 দিনের মধ্যে তোমাদের যা করার করে নিতে হবে। যে 30 দিনের মধ্যে তোমাদের যা যা সিলেবাস রিভিশন টোটালটা কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? তো সেই প্রসেসটাই আজকে বলবো যে 30 দিনের মধ্যে কিভাবে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করব, এই ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী হবে, কীভাবে তুমি কমপ্লিট করতে পারবে, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তার সাথে যে কীরকম সেফ স্কোর হতে পারে, যে এই সেফ স্কোর হলে মোটামুটি তুমি একটা আশা রাখতে পারো যে তুমি চান্স পাবে, ঠিক আছে? সেই সেফ স্কোর নিয়েও আজকে আলোচনা করব। তো চলো স্টার্ট করি। দেখো, তোমরা জানো যে প্রথমে সিবিটি হয়, তারপর পিইটি, পিএসটি, তারপর মেডিকেল টেস্ট হয়। তো এই যে আমি সিবিটি নিয়ে আজকে মেইনলি তোমাদের আলোচনা করব, যেহেতু সিবিটির ডেট চলেই আসছে। দেখো, সিবিটিতে তোমাদের অ্যাট ফার্স্ট জিআই, নেক্সট জিকে, নেক্সট ম্যাথস, আর হলো ইংলিশ বা হিন্দি। অনেকে ইংলিশ নাও, অনেকে আবার হিন্দি নাও, ঠিক আছে? অনেকে ইংলিশ নাও, অনেকে হিন্দি নাও। তো এই যে জিআই এর মধ্যে 20টা কোশ্চেন থাকে, 20টা কোশ্চেনে 40 মার্কস থাকে। জেনারেল নলেজে 20টা কোশ্চেন, 40 মার্কস। আর ম্যাথমেটিক্সেও 20টা কোশ্চেন, 40 মার্কস। এবং হিন্দি বা ইংলিশও, যে হিন্দি নেবে সে হিন্দি, ইংলিশ নেবে সে ইংলিশ, সেখানেও 40 মার্কসই থাকে। তো এই যে 40, টোটাল 160 মার্কস যে আছে, তো এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর মধ্যে অ্যাট ফার্স্ট আলোচনা করি যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, বা কোন কোন টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি আছে। দেখো, অ্যাট ফার্স্ট রিজনিং। রিজনিং যে আছে, রিজনিং থেকে তোমরা যে যা যা রিজনিং আছে টোটালটা একবারে করে যাবে, টোটালটা করার দরকার নেই। দেখো, অ্যাট ফার্স্ট আমি বলছি যে লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, নন ভার্বাল সিরিজ। দেখো, এই মূলত সিটিং অ্যারেঞ্জমেন্ট, নাম্বার সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, আর হলো সিলোজিজম। দেখো, এই টপিকগুলো তোমাদের স্টার মার্ক, ঠিক আছে? এই টপিকগুলো টোটালটাই স্টার মার্ক। এই টপিকগুলো তুমি যদি একটু ভালো করে এক্সট্রা প্র্যাকটিস করে যাও, এই টপিকগুলোর থেকে কিন্তু প্রচুর নাম্বার থাকে। 1-2 নাম্বার হেরফের হতে পারে, কিন্তু এই টপিকগুলোর থেকে কিন্তু নাম্বার আসার সম্ভাবনা খুবই বেশি। আর এই সাইডের যে টপিকগুলো, ডান দিকের টপিকগুলো যে আছে, এই টপিকগুলো একটু কম করে করলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। জাস্ট তোমরা একটু, যেহেতু তোমাদের হাতে 30 দিন আছে, তোমরা মেইনলি প্র্যাকটিস ফোকাস করবে এই টপিকগুলোর উপর, ঠিক আছে? মেইন ফোকাস হবে তোমাদের এই টপিকগুলোর উপরে। দেখো, আর এই যে এই পাশের যে বাদিকের যে টপিকগুলো আছে, যেমন ভেন ডায়াগ্রাম, মিরর ইমেজ, ডাইস, ঠিক আছে? তারপর অনেকেই ক্লক, ঠিক আছে? ক্লক, ক্যালেন্ডার, এইসব পড়ে রাখো। ক্লক ক্যালেন্ডার থেকে তো এখন এক্সামে আসেই না বলতে গেলে, ক্লক ক্যালেন্ডার থেকে এক্সামে দেয়ই না বলতে গেলে। তো মেইনলি এই টপিকগুলো তোমরা যদি কভার করতে পারো তাহলেই হয়ে যাবে। এখন এই টপিকগুলো তোমাদের কভার করতে হবে, প্লাস তোমাদের মক টেস্ট দিতে হবে। মক টেস্ট কিভাবে দিবে? মক টেস্ট তোমরা দিবে, ধরো আমি বলে দিচ্ছি তোমাদের। ধরো একটা তোমাদের টপিক তোমরা কমপ্লিট করলে, ভালো করে তোমাদের হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তোমরা চলে যাবে টেক্সট বুকে। টেক্সট বুকে গিয়ে তোমাদের দেখো, এই যে টেক্সট বুকে যে আছে, টেস্ট সিরিজে ক্লিক করবে। টেস্ট সিরিজে ক্লিক করলে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা টেস্ট আছে এখানে, ঠিক আছে? টেক্সট বুক প্রত্যেকটা চ্যাপ্টারের, রিজনিং বলো, ম্যাথস বলো, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা টেস্ট রাখে, আলাদা আলাদা কোশ্চেন্স রাখে। তো সেখান থেকে গিয়ে টেস্ট দিবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্র্যাকটিসটা কতটা চলছে। এই গেল তোমাদের রিজনিংয়ের পার্ট। নেক্সট আমরা আসি ম্যাথসে। ম্যাথসেও কিছু টপিক আছে যেগুলো এডিকুইটি খুব বেশি কোশ্চেন করছে, যেমন নাম্বার সিস্টেমটা ভালো করে দেখে যাও, পার্সেন্টেজ, ডিসকাউন্ট, রেশিও, এভারেজ, টাইম, স্পিড, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক।
এই দিকের যেগুলো আছে সেগুলো একটু ভালো করে ফোকাস করো, এখান থেকে বেশি প্র্যাকটিস করো। আর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্টনারশিপ, মিক্সচার, পাইপ সিস্টেম, বোট অ্যান্ড স্ট্রিম, মিসলেনিয়াস যেগুলো এলসিএম এসিএফ, এই যে কোশ্চেনগুলো যে আছে এই কোশ্চেনগুলো একটু এই 30 দিনের জন্য একটু কম করলেও হবে, এমন না কিন্তু যে আসবেই না, এমন না, কিন্তু যেহেতু তোমাদের 30 দিনের মধ্যেই কিন্তু তোমাদের সাকসেস হওয়াটা দরকার, তার জন্য তোমরা ফোকাস করো বেশি এখানে। ওকে, এই পার্টগুলোতে বেশি ফোকাস করো। সেমভাবে যখন এটা কমপ্লিট হবে, যখন এক একটা চ্যাপ্টার কমপ্লিট হবে, এক একটা চ্যাপ্টার থেকে সেমভাবে আবার চলে যাবে টেক্সট বুকে। টেক্সট বুকে গিয়ে মক টেস্ট অ্যারেঞ্জ করা আছে। মক টেস্ট প্রত্যেকটার কিন্তু মক টেস্ট কিন্তু দিতে হবে, ম্যান্ডেটরি। এটা দেখো অনেকগুলো মক টেস্ট আছে, প্রত্যেকটা চ্যাপ্টার সেকশনাল টেস্ট সবগুলো দেওয়া আছে, ওখান থেকে কিন্তু অবশ্যই মক টেস্টগুলো দিই। নেক্সট আমরা আসছি জিকে জিএসএ। দেখো জিকে জিএসটা অনেকের কনফিউশন থাকে যে স্ট্যাটিক পার্ট থেকে অনেক কোশ্চেন আসে, স্ট্যাটিক পার্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, স্ট্যাটিক পার্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন ভরে রাখে। এই স্ট্যাটিক পার্ট নিয়ে একটু আলোচনা করব। স্ট্যাটিক পার্টের মধ্যে কি কি তোমরা পড়বে, দেখো স্ট্যাটিক পার্টে 6 থেকে 7 নাম্বার আসে, অনেক সময় 8 নাম্বার থেকে 9 নাম্বারও চলে আসে। তার জন্য স্ট্যাটিক পার্টটা ভালো করে এই টপিকগুলো স্ট্যাটিক পার্টে দেখে যাবে, যেমন ফক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, ফেস্টিভ্যালস, ফেয়ার্স, তারপর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঘরানা কিছু আছে, কে কোন ঘরানার থেকে বিলং করে। তারপর সেন্সাস, খুব ইম্পর্টেন্ট, সেন্সাসটা খুব ভালো করে দেখে যাবে সেন্সাসটা। আর ন্যাশনাল পার্কস, টেম্পলস, এগুলো একটু ভালো করে দেখে যাবে। আর কিছু কিছু কারেন্ট ইভেন্টসের মাধ্যমে কিছু স্ট্যাটিক জিকে আসে, সেইগুলো কোথার থেকে কভার করবে, সেইগুলো কভার করবে হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। মানে কিছু আলাদা স্ট্যাটিক জিকে আসে, অন্য রকমের স্ট্যাটিক জিকে আসে, সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কভার করবে। এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু কোথায় পাবে, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দরকার হয় তাহলে এক কাজ করবে, ডেসক্রিপশনে যাবে, আমি প্রিভিয়াস ইয়ারের তোমাদের পিডিএফ দিয়ে দেবো, ডেসক্রিপশনে যাবে, আমাদের ডেসক্রিপশনে গিয়ে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, এই টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে লিঙ্কে গিয়ে ক্লিক করবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, তারপর আমাকে মেসেজ করবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দিয়ে দেবো। আর তোমাদের ম্যাথ বলো, ম্যাথেরও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবে, খুব ভালো করে দেখে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? ম্যাথ আর জিএস, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খুব ম্যাটার করে, ঠিক আছে? ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য আমার কাছে পিডিএফ চেয়ে নেবে, বা তুমি টেক্সট বুকে যদি তোমার সাবস্ক্রিপশন নেওয়া থাকে, টেক্সট বুকেও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফার করে, ঠিক আছে? টেক্সট বুকেও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া থাকে, তো যদি চাও আমার কাছ থেকেও নিতে পারো, আমি ডাইরেক্ট তোমাকে পিডিএফ দিয়ে দেবো। ওকে, নেক্সট আসছি আমরা। দেখো হিস্ট্রির থেকে 3-4 নাম্বার থাকে, পলিটির থেকে 3-4 নাম্বার থাকে। হিস্ট্রি পলিটি খুব ভালো করে দেখে যাবে, আর জিওগ্রাফিটা একটু কম দেখলেও হবে, ঠিক আছে? জিওগ্রাফি থেকে কোনো সময় আমি দেখেছি কোনো শিফটে কোশ্চেনই করে না, জিওগ্রাফি ইকোনমিক্স থেকে কোনো সময় কোশ্চেনই করে না। আর সায়েন্সটাও মোটামুটি একটু করে যাবে, মোটামুটি একটু দেখে যাবে। এখন এইগুলো তুমি মেইনলি জিডির জন্য প্র্যাকটিস করতে পারো, যে টেক্সট বুকে টেস্ট দিয়ে, বা তোমাদের যে যেগুলো বই পড়েছো সেগুলো রিভিশন করে কিন্তু তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে, আর স্ট্যাটিক জিকেটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে, এটা আমি ভালো করে বারবার বলছি, স্ট্যাটিক জিকে ভালো করে পড়তে হবে। আর স্ট্যাটিক জিকের মধ্যে যেগুলো আমি তোমাদের ফক ড্যান্স আর ক্লাসিক্যাল ড্যান্স বলেছি, ফক ড্যান্স আর ক্লাসিক্যাল ড্যান্সের জন্য আমাদের চ্যানেলটা ফলো করতে পারো, দেখবে ফক ড্যান্সের প্রপার প্লেলিস্ট বানানো আছে। দেখো ফক ড্যান্স একদম ট্রিক্স দিয়ে করানো আছে, এগুলো যদি একবার দেখে যাও একদম মুখস্থ হয়ে যাবে, প্রত্যেকটা স্টেটের ফক ড্যান্স ট্রিক্স দিয়ে করানো আছে, এটা দেখে যাবে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর এখানেও পিওয়াইকিউ কিছুটা দেখে যেতে পারো, এসএসসি জিকের পিওয়াইকিউ এই চ্যানেলেই আছে, সার্চ করলেই পেয়ে যাবে। সার্চ করবে যে ফক ড্যান্স বাই জেএনএস স্টাডি বাংলা, যদি এটা দরকার হয় সার্চ করবে এসএসসি জিকে পিওয়াইকিউ বাই জেএনএস স্টাডি বাংলা। নেক্সট, বোঝা গেল? আশা করি এটা বোঝা গেছে। নেক্সট আমি যাচ্ছি, দেখো মক টেস্টের কথা তো বলেই দিলাম, নেক্সট আমরা আসছি হিন্দিতে। যারা হিন্দি নিয়েছো তাদের জন্য বলছি, দেখো এই টপিকগুলো থেকে হিন্দিতে বেশি কোশ্চেন আসে।
যেমন বিশেষ্য সর্বনাম, ক্রিয়া, বিশেষণ, অব্যয়, এখান থেকে 2 বা 1 থেকে 2টা কোশ্চেন, প্রতিশব্দ থেকে, প্রতিস্থাপন থেকে, বাক্যাংশ থেকে, গদ্যাংশ থেকে এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যাবে। ওকে, এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট, বানানগুলো দেখে যাবে, বাক্যের শুদ্ধি ত্রুটি দেখে যাবে, শূন্যস্থান পূরণ দেখে যাবে, বাগধারাটাও দেখে যাবে। ঠিক আছে, মোটামুটি এই পরের যে টপিকগুলো বললাম এইগুলো একটু মোটামুটি করে দেখে যাবে। কিন্তু মেইন টপিক হলো এইগুলো, মেইন টপিক এইগুলোর থেকেই বেশি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু থাকে, এডিকুইটি কিন্তু বেশি কোশ্চেন করে। ওকে, আর যারা ইংলিশ নিয়েছো, ইংলিশের সেম, ইংলিশের হলো আমি তোমাদের এমটিএসে যা বলেছি সেম, এমটিএসের ক্ষেত্রেও যা, জিডির ক্ষেত্রেও তা। গ্রামারের রুলসগুলো এখন এক্সট্রা রুলস কিছু পড়তে যাবে না, গ্রামারের রুলস জাস্ট একটু দেখে নেবে। যদি 120 রুলস, যে 120 রুলস মুখস্থ করেছো, এক্সট্রা কিছু রুলস দেখার নেই, 120 রুলসই দেখে যাবে। কেউ যদি আমাদের গ্রুপ থেকে থাকো, তাহলে আমি যেগুলো করিয়েছি সেগুলোই দেখে যাবে, এক্সট্রা আর কিছু নতুন কিছু পড়ার দরকার নেই। এখন এটা যা যা প্র্যাকটিস সেট চাই আমার কাছে চেয়ে নেবে, না হলে নিজের থেকে যে কোনো বই থেকে প্র্যাকটিস করো, আর কিছু না, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছুটা দেখতে পারো, আর যে ভোক্যাব পার্ট আছে এটা প্রতিদিন সকালে একবার করে রিভিশন করো। ভোক্যাব পার্টটা কিন্তু রিভিশন করা মাস্ট অবশ্যই। আর মক টেস্ট বুক থেকে মাঝে মাঝেই মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। নেক্সট দেখো, এই ভোক্যাব পার্টের জন্য আমি তোমাদের এমটিএস এর ক্ষেত্রেও বলে দিয়েছিলাম যে আমি ট্রিক্স দিয়ে প্রত্যেকটা ভোক্যাব পার্ট করানো আছে চ্যানেলে, ইডিয়ামস, ফ্রেজ, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর সিনোনিম, অ্যান্টোনিমস, সার্চ করবে পেয়ে যাবে। প্লেলিস্ট, সব কিছুর প্লেলিস্ট বানানো আছে, জাস্ট সার্চ করবে ইডিয়মস ফ্রেজ বাই জেএন স্টাডি বাংলা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বাই জেএন স্টাডি বাংলা, সিনোনিম অ্যান্টোনিমস বাই জেএন স্টাডি বাংলা, সার্চ করলেই পেয়ে যাবে। যার যেটা দরকার হবে সব প্লেলিস্ট বানানো আছে, জাস্ট একটু দেখে নাও। ট্রিক্স, একদম ট্রিক্স দিয়ে করানো আছে, একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, রেগুলার যদি কুইজ দিতে চাও তাহলে রেগুলার কুইজের জন্য ইংলিশ, যে ইংলিশ গ্রুপটা আছে এই ইংলিশ গ্রুপটা ফলো করতে পারো। এখন আসছি তোমাদের বহু প্রতীক্ষিত যেটা সেফ স্কোর। সেফ স্কোর কত হতে পারে? দেখো, এই যে সেফ স্কোর যে আছে, সেফ স্কোর নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে, যে বিভিন্ন জায়গায় নকশাল ডিস্ট্রিক্ট আছে, জেনারেল ডিস্ট্রিক্ট আছে, এগুলো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট আছে। আমি অত কিছু কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, অত কিছু এক্সট্রা আমি কাট অফে যাচ্ছি না। আমি জাস্ট তোমাদের একটা সেফ মার্কস বলছি যে কত মানে কত থাকলে তোমাদের পসিবল আছে। দেখো, মেনলি তোমাদের যদি মোটামুটি 90+ করে আসো, 90 থেকে 100-এর মধ্যে থাকো, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি অবভিয়াসলি, যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য 90 থেকে 100-এর মধ্যে থাকে তোমাদের 160-র মধ্যে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই একটা চান্স থেকেই যাবে। ঠিক আছে, মেনলি আমি দেখেছি যে 80, 90 এর আশেপাশেই কাট অফগুলো থাকে। তো আমি জাস্ট সেফ স্কোর হিসেবে তোমার যদি বলি, ঠিক আছে, ইংলিশ আর হিন্দিতে তুমি যতটা ম্যাক্সিমাম মার্কস তোলার দরকার বা যতটা ম্যাক্সিমাম তুলতে চাও ততটা তুলতে পারো। ঠিক আছে, অনেক নাম্বার কিন্তু এখানে আসে। ঠিক আছে, যেমন যদি আমি এখানে তোমাদের জন্য আমি যদি এখানে 30 মার্কসও ধরে রাখি তাও কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট, ম্যাথমেটিক্সে তুমি একটু দুর্বল থাকো তাহলে আউট অফ 40 তুমি এখানে 20 মার্কস ধরতে পারো। নেক্সট, জেনারেল নলেজ অনেক, যদি কিছু কিছু কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাইরের থেকে করে দেয় তখন একটু চাপ হয়ে যেতে পারে। যদি স্ট্র্যাটেজিকে তোমার কমন চলে আসে তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। আমি এখানেও 20 ধরে রাখছি। ওকে, আর জিআইয়ের মধ্যে ম্যাক্সিমাম তুমি অবশ্যই তোমাকে যতটা পারবে ততটা এখানে ম্যাক্সিমাম মার্কস তোলার চেষ্টা করবে, মোটামুটি 30 আপ করার চেষ্টা করবে এখানে। ওকে, 30 আপ করার চেষ্টা করবে। যদি এখানে ইংলিশ বা হিন্দিতে তুমি একটু কমও পেয়ে যাও তাও কিন্তু হয়ে যাবে। মোটামুটি আমি যদি এখানে 25ও ধরে রাখি তোমার জন্য, তাও কিন্তু তোমাদের একটা সেফ স্কোর চলে আসবে। তাহলে দেখো 30, 50, 70, না তাহলে দেখো 95-এর আশেপাশে চলে আসছে, তাহলে কিন্তু এনাফ। ঠিক আছে, তো মোটামুটি এই নাম্বারের আশেপাশে এই স্কোর ধরে টার্গেট করে রাখো। এখন
হতে পারে নর্মাল, হতে পারে তোমাদের শিফট হার্ড আসলো, বা হতে পারে তোমাদের শিফট ইজি আসলো। এখন কিছুটা কিন্তু লাকও ম্যাটার করে। ওকে, তো এই হলো তোমাদের একটা সেফ স্কোর বা টার্গেটেড স্কোর। ঠিক আছে, সেফ স্কোর বলবো না, এটা কিন্তু টার্গেটেড স্কোর। ঠিক আছে, তো এটুকুই জানানোর ছিল। আর ডেইলি রেগুলার তুমি কি করবে, সকালবেলা কিন্তু রান প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবে। এটা এটা না করলে কিন্তু পরে কিন্তু মুশকিল হবে। যদি তুমি চান্সও পেয়ে যাও, পরে কিন্তু তোমাদের দৌড় বা যেগুলো ফিটনেস এগুলো আছে, এগুলো কিন্তু সমস্যা হবে। তার জন্য ডেইলি কিন্তু রান প্র্যাকটিস করো। আর সানডে করে মক টেস্ট, ফুল মক টেস্ট দেবে। সানডে করে ফুল মক দিবে টেক্সট বুকে সানডে করে ফুল মক টেস্ট অবশ্যই দিবে, ফুল একদম। দেখবে যাতে তোমাদের নাম্বারটা কত আশেপাশে থাকে, আর প্রত্যেক সানডেতে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। ওকে, এইভাবে তুমি যদি 30 দিন পড়ো, তাহলেই কিন্তু এনাফ। ওকে, অবশ্যই খুব ভালো করে প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে পড়ো। তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের যদি বন্ধু থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সবাইকে, বাই।